আমি আমার সার্টিফিকেটটা ছিঁড়ে ফেললাম। আমি মুক্তিযুদ্ধের বিনিময়ে কিছু আশা করার জন্য। মাননীয় সদস্য 3 মিনিটে শেষ করেন। মাননীয় স্পিকার, সবাই সবার এলাকার কথা বলে, আমি আমার এলাকার কথা কিছু বললাম না। বলেন, 3 মিনিট আছেন, বলেন। মাননীয় স্পিকার, আমি ধন্যবাদ জানাই এই নির্বাচনে যারা অংশগ্রহণ করছেন, যারা আমাদেরকে ভোট দিচ্ছেন তাদেরকে ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই। আমার অঞ্চল সহ সারা দেশে যারা আমার বিরুদ্ধে ভোট দিচ্ছেন তাদেরকেও, বিএনপির বিরুদ্ধে ভোট দিচ্ছেন তাদের ধন্যবাদ জানাই। আমরা সন্তুষ্ট, আনন্দিত, আমরা তাদের ভোটের অধিকার প্রতিষ্ঠা করতে পারছি। বিএনপি রাজনীতির ইতিহাস বলতে গেলে শেষ নাই আমার পক্ষ থেকে। আমি একমাত্র অবজ্ঞা বেঁচে আছি যেদিন বিএনপি প্রতিষ্ঠিত হয়, সেই দিন শহীদ জিয়াউর রহমান রমনার বটমূলে অনাড়ম্বর পরিবেশে তিনি বিএনপি ঘোষণা দেন। আগের দিন ডেকে দায়িত্ব ছিল কয়েকটা চেয়ার টেবিল ঠিক করা। ওনার টেবিলে 7টা চেয়ার, মশিউর রহমান জাদু মিয়া, শাহজিজুর রহমান, জাসির সাত্তার, মাওলানা মতিন, রসরাজ মন্ডল, ক্যাপ্টেন হালিম চৌধুরী। মাঝখানে তিনি 18 মিনিটের মধ্যে বিএনপি ঘোষণা দেন। সামনে জনাভিষেক সাংবাদিক ছিল, তখন এত সাংবাদিক ছিল না। যাওয়ার সময় আমাকে বললেন ওনাদেরকে একটু চা খাওয়ার। আমি বিএনপির জন্ম দেখছি, আমি হতভাগা বেঁচে আছি জন্ম যে দেখছে। তাই জিয়াউর রহমানের প্রতি কৃতজ্ঞতা, তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা, আর খালেদা জিয়ার প্রতি কৃতজ্ঞতার স্মরণ পার্লামেন্টে দাঁড়িয়ে কণ্ঠে উচ্চারণ করলে হয় না। তাদের পথ চলার পথে যদি সঠিকভাবে চলি, তাদের নির্দেশ মতো রাজনৈতিক আদর্শ এবং স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং গণতন্ত্রের জন্য যে পথে তারা হাঁটেন, সেই পথে যদি হাঁটি তাহলেই প্রকৃতপক্ষে তাদেরকে প্রতি কৃতজ্ঞতা জানানো হয়। মাননীয় স্পিকার, আরেকটি কথা ইকবাল হাসান মোহাম্মদ টুকু বলে নাই। 43 জন পার্লামেন্টের মেম্বার, প্রাদেশিক পরিষদ এবং ন্যাশনাল অ্যাসেম্বলির মেম্বার, আপনি জানেন সম্ভবত আগস্ট মাসের দিকে মালেকের সাথে দেখা করে বঙ্গভবনে। তার মধ্যে শেখ মুজিবের চাচা মোশাররফ হোসেন খান একজন। তারা 43 জন পাকিস্তানের পক্ষে বিবৃতি দেয়, সেই 43 জনের বিচার হয় নাই। মাননীয় স্পিকার, আমার মুক্তিযুদ্ধের সার্টিফিকেট নাই, আমি দাবি করি না। কারণ যুদ্ধের পর একজন মেয়ে আসলো ভর্তি হওয়ার জন্য, আমি বললাম কোনো ক্রাইটেরিয়াই তোমাকে ভর্তি করা যায় না। সে বলল আমার কাছে মুক্তিযুদ্ধের সার্টিফিকেট আছে। তখন তার বাবা কলাবটার একটা জেলখানায়, আমি হতভম্ব বললাম, আমি তাকে ভর্তি করে দিলাম। আমি আমার সার্টিফিকেটটা ছিঁড়ে ফেললাম। আমি মুক্তিযুদ্ধের বিনিময়ে কিছু আশা করার জন্য।